নমস্কার বন্ধুরা, ক্যাডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি দেখো সাউথ ইন্ডিয়ার একটা রেসিপি, রাইস পালাডা পায়াসামের একটা রেসিপি আমি শেয়ার করব। দেখো, ওটা ওনামের সময় ওরা খেয়ে থাকে। তো আমি প্রথমে গ্যাসটা অন করে দেব। আমি এখানে দেখো প্যাকেট থেকে পুরো বাটি ভর্তি করে নিইনি, হাফ বাটির মতো নিয়েছি আমি। প্রথমে গ্যাসটা অন করে দেব। আর এটার মধ্যে কিন্তু চিনি মিক্স করা থাকে। দেখো, চিনি মিক্স করা থাকে কিন্তু এটার মধ্যে। এটা কড়াই আমি বসিয়ে দিলাম। এক্সট্রা করে আর কিন্তু চিনি দিতে হয় না। আমি একটু চিনিটাকে 2 চামচ চিনিকে ক্যারামেল করে নেব, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখো, 2 চামচ চিনি আমি দিয়ে দিলাম। চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নেব। চিনিটা গলতে শুরু করেছে, কালার চলে আসবে তখন আমি দুধ মিক্স করবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখো, আস্তে আস্তে করে কালার চলে আসছে, তাতে করে পায়েসের কালারটা আরো সুন্দর হবে। আর আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করল। পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো, আস্তে আস্তে করে কালার চলে আসছে। দেখো, আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধ আমি ছেড়ে দিলাম। কিন্তু গরম দুধ দিয়ে এটা বানিয়ে নেব। আর একটু দুধ আমি অ্যাড করলাম, আস্তে আস্তে বলে যাবে এটা। দেখো, সসপ্যানটা বসিয়ে দেব। আমি ফেলে দিলাম। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, এখন আবার ভালো করে জাল করে নেব। একটু পাউডার মিল্ক আমি অ্যাড করে দেবো, যাতে টেস্টটা আরও ভালো আসবে। দেখো, 2 চামচ পাউডার মিল্ক অ্যাড করলাম আমি। ভালো করে এটাকে জাল করে নেব আমি। ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। দেখো বন্ধুরা, এখনো ফুটেনি কিন্তু দুধটা। আবার আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে। ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব।
মাঝে আমি এটাকে ফুটতে দেবো। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা দুধটা ফুটে উঠছে। এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এই যে বানানা পায়েসম সেটা আবার দেব, আর একটু সময় চার মধ্যে দেব। সময় নিয়ে আমি দুধটাকে ভালো করে একটু ঘন করে নেব। এবার দেখো আমি এই যে রাইস পালাটা পায়েসম মিক্স সেটা এবার আমি দিয়ে দিলাম। ভালো করে কিন্তু জাল করে নিতে হবে, যেহেতু চালের এটা। ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে বন্ধুরা। গ্যাসের আঁচটাকে আমি কম করে রেখেছি, ভালো করে ফুটতে দেব। আর সামান্য 1 পিঞ্চের মতো লবণ আমি অ্যাড করে দেব। সাথে হতে একটু টাইম লাগবে বন্ধুরা। গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা এবার আবার আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো। আরো কিছুক্ষণ টাইম লাগবে। কত সুন্দর হয়েছে না বন্ধুরা। এভাবে আমি আরো কিছুক্ষণ এটাকে দেবো, যাতে করে চালটা ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। আর একটু টাইম লাগবে বন্ধুরা। সময় নিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। মাঝে মাঝে আমি এটাকে নাড়াচাড়া করে দেবো বন্ধুরা।
আছে, এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে একটা বাটির মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।